অধ্যায় ২ সাংখ্যযোগ শ্লোক ১ তম তথা কৃপয়াবিষ্টম অশ্রুপূর্ণাকুলেক্ষণম বিষিদন্তমিদং বাক্যম উবাচ মধুসূদন। বাংলা অর্থ এইভাবে করুণায় আচ্ছন্ন, চোখে অশ্রু ভরা, শোকে ভগ্নচিত্ত অর্জুনকে দেখে মধুসূদন শ্রীকৃষ্ণ এই কথা বললেন। সংক্ষিপ্ত শিক্ষা। কৃষ্ণ এখনও উপদেশ দেননি। প্রথমে তিনি অর্জুনের অবস্থাটা বুঝছেন। গীতা শেখায় উপদেশের আগে করুণা প্রয়োজন। শ্লোক ২ কুতস্তা কস্মলমিদম বিষমে সমুপস্থিতম অনানুজুষ্টম স্বর্গম অকীর্তিকর্মর্জুন। বাংলা অর্থ হে অর্জুন, এই সংকটময় মুহূর্তে এই মোহ তোমার মধ্যে কোথা থেকে এলো? এটি আর্যদের জন্য উপযুক্ত নয়। স্বর্গ দেয় না, বরং অপকীর্তি ডেকে আনে। সংক্ষিপ্ত শিক্ষা। কৃষ্ণ সরাসরি আঘাত করেন, কারণ মায়া ভাঙতে কঠোরতা দরকার। গীতা বলে দুর্বলতা করুণা নয়। শ্লোক ৩ ক্লৈব্যাং মাসমো গমক পার্থ নৈতত্ত্বরূপপদ্যতে ক্ষুদ্রং হৃদয় দৌর্বল্যাম তপ্তোত্তিষ্ঠ পরন্তপ। বাংলা অর্থ হে পার্থ, এই কাপুরুষতা গ্রহণ করো না, এটি তোমার যোগ্য নয়। হৃদয়ের এই ক্ষুদ্র দুর্বলতা ত্যাগ করে উঠে দাঁড়াও, হে শত্রুদমনকারী। সংক্ষিপ্ত শিক্ষা। কৃষ্ণ এখানে মন নয়, চরিত্রকে লক্ষ্য করছেন। গীতা শেখায় আত্মসম্মানই আত্মজাগরণের প্রথম ধাপ। শ্লোক ৪ অর্জুন উবাচ কথং ভীষ্মমহং সংখ্যে দ্রোণঞ্চ মধুসূদন ইষুভিঃ প্রতিয়োৎসামি পূজার্হাবরিসূদন। বাংলা অর্থ অর্জুন বললেন, হে মধুসূদন, যুদ্ধক্ষেত্রে আমি কিভাবে ভীষ্ম ও দ্রোণাচার্যকে তীর দিয়ে আঘাত করব? হে মধুসূদন, তাঁরা তো পূজার যোগ্য। সংক্ষিপ্ত শিক্ষা। অর্জুন এখনও আবেগে আবদ্ধ, কিন্তু এবার তিনি প্রশ্ন করছেন। গীতা বলে প্রশ্নই জ্ঞানের দরজা।